ঢাকার ধামরায়ে পড়াশোনা শেষ করে চাকুরির পেছনে না ছুটে অনলাইন ইউটিউবে চাষ পদ্ধতি দেখে ক্যাপসিকাম ও শিমলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। স্বল্প পরিসরে উৎপাদন করে এখন তার মাসিক আয় লাখ টাকা। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গাছে গাছে ঝুলছে পুষ্টিকর ও উচ্চ মূল্যবান সবজি ক্যাপসিকাম। দেশের মাটিতে বিদেশি এ সবজি চাষ করে সাফল্যের স্বপ্ন বুনছেন ঢাকার ধামরাইয়ের রয়্যাল ইউনিয়নের আটি মাইঠাল গ্রামের তরুণ উদ্যোক্তা হাবিবুর রহমান। চাইনিজ খাবারের পাশাপাশি বাংলা খাবারেও এই বিদেশি সবজি ভোজন রসিকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। ক্যাপসিকাম ও শিমলা চাষ নিয়ে হাবিবুর রহমান কিভাবে সফল উদ্যোক্তা হয়ে উঠলেন জানালেন তার আদ্যপান্ত। আমি পড়াশোনা শেষ করছি, পড়াশোনা শেষ করার পরে চাকরি বাকরির দিকে এরকম কখনো ইন্টারেস্ট ছিল না। সেই জায়গা থেকে হচ্ছে এই দিকে আসা, আর দ্বিতীয়ত হচ্ছে এটা ভালো লাগার একটা বিষয় ছিল। প্রথমে হচ্ছে অনলাইনে ঘাটাঘাটি করি বিভিন্ন বিষয় নিয়ে, তখন হচ্ছে আমি শিমলা এবং ক্যাপসিকাম সম্পর্কে জানতে পারি। ইন্ডিয়াতে যাওয়া আশা করতাম, সেখান থেকে বীজগুলো সংগ্রহ করা এবং সেখান থেকে এই বীজগুলো এনে ভালো ভ্যারাইটি বীজগুলো এখান থেকে চাষবাস শুরু। প্রথমবার ট্রায়াল হিসেবে করি, তখন দেখলাম যে বেশ ভালো, মানে ভালো কর্পোরেট জবের চাইতে অনেক ভালো কিছু করা সম্ভব এখানে। সেখান থেকে কমার্শিয়ালি চিন্তা ভাবনা, তো আমি 2021 সাল থেকে হচ্ছে কমার্শিয়ালি চাষ করে আসছি। আমি শিমলা এবং ক্যাপসিকাম দুইটা মিলে প্রায় 2 বিঘা জমির মতো চাষ করছি। আর এর খরচ এবং লাভ লোকসান 2 বিঘাতে হয়তো আমার 1.5 লাখ টাকার মতো খরচ হবে বা আরেকটু কম হবে। আর এখান থেকে নিট বিক্রয় কম হলেও হচ্ছে একেবারে কম হলেও প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ টাকার মতো বিক্রি আসবে। এর বাজার হচ্ছে বড় শহর কেন্দ্রিক, গ্রামে বা স্থানীয় বাজার এটা চলে না। আর আমার যেহেতু ঢাকার কাছে, তো আমার সবগুলো ঢাকাতেই বাজারজাত হয়। এলাকায় হচ্ছে অনেকেই চাষবাসের ব্যাপারে ইন্টারেস্টেড দেখাচ্ছে এবং অনেকেই করছে, অনেকেই বিভিন্ন কিছু জানার জন্য আসে বা ইন্টারেস্ট দেখায়। তো এখন এইভাবে কেউ শুরু করে নাই, মানে এগুলো তো হয়তো সামনে করবে, মানে বিষয়টাকে একটু জরুরি মনে করে, এই জন্য সবাই করছে না। তো আগামীতে আশা করি করবে। আর এর প্রথম দিকে কিছু সমালোচনা ছিল, তো এখন সেটা আস্তে আস্তে আমি কাটাই উঠতে পারছি। এখন ওইভাবে আর সমালোচনা কেউ করে না। এখন মোটামুটি যেহেতু আমি সাকসেসফুলি করতে পারছি, সেই হিসেবে এখন মোটামুটি সবাই প্রশংসার দিকেই দেখে। সবজিটির চাষ পদ্ধতি নিয়ে উপজেলা কৃষি অফিস থেকে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। বিদেশি এই সবজি চাষে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান ধামরাই উপজেলা কৃষি অফিস। শিক্ষিত তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তারা এই ফসলগুলো করছেন। এগুলো অত্যন্ত দামিও ফসল এবং বর্তমান সময় খুবই চাহিদাপূর্ণ। আমাদের রয়্যাল ইউনিয়নের যে হাবিবুর রহমান রয়েছেন, উনি শুরু থেকে আরো কয়েক বছর থেকে উনি ক্যাপসিকাম চাষ করছেন। পাশাপাশি আরো অনেক কৃষকরা আমাদের এখন পুরো উপজেলাতে ক্যাপসিকামের চাষ করছেন এবং স্কোয়াশ সহ অন্যান্য যে উচ্চমূল্যের ফসলগুলো রয়েছে সেগুলো তারা চাষাবাদ করছেন। আমরা তাদেরকে সাথে সাথে উদ্বুদ্ধ করছি এবং প্রশিক্ষণ দিচ্ছি, তারা মালচিং পেপার ব্যবহার করুক এবং জৈব বালাইনাশকগুলো ব্যবহার করুক। তাতে উৎপাদন খরচ কম হবে এবং বাজারে তারা সুলভ মূল্যে বিক্রি করতে পারবে এবং চাহিদা মোতাবেক ক্রেতারাও তারা এটা নিতে পারবে দ্রুত। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।